হুমকির মুখে পড়েছে দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হিসেবে পরিচিত হালদা নদী। ট্যানারির অপরিশোধিত বর্জ্য, সুইচ গেট, রাবার ড্যামের প্রভাব সহ বিভিন্ন কারণে দূষিত হালদার পানিতে দিন দিন কমছে মাছের ডিমের পরিমাণ। পরিবেশ অধিদপ্তরও জানিয়েছে শিগগিরই হালদাকে ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করা হচ্ছে। চট্টগ্রাম থেকে পিঙ্কি চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন মাহমুদ শরীফ, ছবি তুলেছেন আহাদুল ইসলাম বাবু। এভাবেই ট্যানারির অপরিশোধিত বর্জ্যে পাল্টে গেছে নদীর স্বাভাবিক রং। কালো দূষিত এ পানি সরাসরি গিয়ে পড়ছে প্রাকৃতিক কেন্দ্র হালদায়। অপরিশোধিত এসব বর্জ্যের কারণে দূষণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মৎস্য প্রজনন, কমে গেছে ডিম ছাড়ার পরিমাণও। চলতি মৌসুমে হালদায় মাত্র 1000 কেজি ডিম সংগ্রহ হয়েছে, যা গত মৌসুমে ছিল 16,000 কেজিরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন এক দশকে এত কম ডিম সংগ্রহ হয়নি। এর কারণ হিসেবে তারা হালদা দূষণকেই দায়ী করছেন। তারা বলছেন রাবার ড্যাম, স্লুইস গেট স্থাপন সহ নদীর বাঁক কেটে ফেলায় পানির দূষণ বাড়ছে। এবছর যেই ডিমের যে প্রাপ্তি, সেটা আসলে বিগত 10 বছরের মধ্যে সবচেয়ে সর্বনিম্ন। এটা অন্যান্য বছরের তুলনায় ধীরে ধীরে হালদা কিন্তু প্রচুর পরিমাণে দূষণ হচ্ছে। তবে পরিবেশ অধিদপ্তর জানিয়েছে হালদা রক্ষায় কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। কোনো ব্যক্তি পর্যায়ে হোক, কোনো ইন্ডাস্ট্রির তরফ থেকে হোক, এটাকে দূষিত করতে পারবে এই ধরনের কোনো সুযোগ সেখানে থাকবে না। হালদা রক্ষার্থে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা গড়ে তোলা প্রয়োজন বলে অভিমত হালদা গবেষকদের। পিঙ্কি চৌধুরী, বৈশাখী নিউজ, চট্টগ্রাম।